বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম এবং আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই ল্যাব 11 কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে। আপনারা জানেন যে আর 2 দিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং সেই ঈদকে কেন্দ্র করে আজকে থেকে একটা বড় ছুটি, দীর্ঘদিনের একটা ছুটির কার্যক্রম শুরু হচ্ছে। সেই ছুটিতে কর্মঠ মানুষ তারা শহর থেকে গ্রামে তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে যাবে এবং সে লক্ষ্যে আমাদের এই ঢাকা চিটাগাং যে মহাসড়ক, এটা আমাদের বাংলাদেশের একটা লাইফ লাইন বলা যায়। সেখানে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাফেরা করে এবং এই রোড হয়েই আমাদের মূলত ঢাকা চিটাগাং এবং দক্ষিণ পূর্বর যে লোকগুলো তারা এই রাস্তা দিয়েই মূলত তাদের গ্রামের বাড়িতে যাবে এবং তারই নিরাপত্তার জন্য আমরা আমাদের বৃহৎ একটা পরিকল্পনা করেছি এবং আমাদের এই নিরাপত্তা প্ল্যানটাকে আমরা 3টি পর্বে ভাগ করেছি। মূলত ঈদকে ঘিরে আমাদের ঈদের পূর্বে একটা প্ল্যান আছে, আমার ঈদের দিনকে ঘিরে আমাদের প্ল্যান আছে এবং ঈদের পরবর্তীতেও আমাদের পরিকল্পনা রয়েছে। এবং এই পরিকল্পনাটা আমরা সাজিয়েছি আমাদের এই মহাসড়ককে ঘিরে, যেটা হচ্ছে যে আমাদের সার্বক্ষণিক আমাদের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এই ঈদকে ঘিরে আমরা আমাদের এই টহল কার্যক্রমটা আরও বৃদ্ধি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়। এছাড়াও আমাদের চেকপোস্ট রয়েছে, আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও রয়েছে, যাতে কোনো জায়গায় জ্যামজটের সৃষ্টি না হয়, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ডাকাতি বা ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনারা জানেন যে আমাদের পশুর হাট কেন্দ্রিক একটা থাকে পরিকল্পনা থাকে, যে এখানে প্রচুর পশুর হাট রয়েছে। সেই পশুর হাটেও আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে, সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে, আমাদের টহল কার্যক্রম, আমাদের টহলগুলো সেখানেও মাঝে মাঝে ঘুরে ঘুরে তাদের নিরাপত্তা বিধান করছে এবং আমাদের সাপোর্ট সেন্টার রয়েছে যেখানে নকল টাকার শনাক্তের ব্যবস্থা করা হয়েছে, মেশিন রাখা হয়েছে এবং সেখানে আমরা অভিযোগের জন্য বলেছি যদি কোনো ভিকটিম থাকে, যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার পরিকল্পনা করে থাকে, এরকম যদি কোনো ভিকটিম থাকে তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে কমপ্লেন করতে পারে এবং তাদের কমপ্লেন অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা গ্রহণ করি। এই হলো ঈদকে ঘিরে আমাদের পরিকল্পনা। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে বলতে পারেন।